আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এইচএসসি আইসিটির পঞ্চম ক্লাসে টিউটোরিয়ালে তোমাদের আবার স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে রোবোটিক্স কি এবং রোবট কি। আজকে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করব তোমাদের, যে রোবটটা কি, রোবট থেকে আমাদের রোবোটিক্স। রোবট এখন কি সেটা আমরা একটু আলোচনা করছি। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা মানুষ যেভাবে কাজ করে ঠিক সেভাবে কাজ করতে পারে। এখন রোবটটা কি? রোবটটা হলো একটা হচ্ছে মানব যন্ত্র, ঠিক আছে, যন্ত্র, সেটা মানুষ না, একটা যন্ত্র। মানুষ যেভাবে কাজ করে ঠিক সেভাবে কাজ করতে পারে, তাকে আমরা রোবট বলতেছি, যেটা যন্ত্র দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, অথবা এর কাজ ধরন দেখে মনে হবে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। এটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, এলো আমাদের রোবট। এখন এই রোবট থেকে রোবোটিক্স, যে রোবোটিক্সটা কি সেটা আমরা একটু আলোচনা করব। প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, রোবটকে যেখানে ডিজাইন করা হয়, নির্মাণ, অপারেশন এবং প্রয়োগের সাথে সম্পর্কিত সকল কাজ ও গবেষণা করা হয়, প্রযুক্তির সেই শাখাটিকে রোবোটিক্স বলে। এখন যে শাখায় যে শাখায় রোবট তৈরি করা হয়, রোবটের ডিজাইন, অপারেশন, প্রয়োগ সবকিছু করা হয়, তাকে আমরা বলছি যে রোবোটিক্স। এখন এই রোবোটিক্স বা এই রোবট যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এটা আসলে কিভাবে কাজ করে সেটাকে আমি একটু আলোচনা করব, যে রোবোটিক্স বা রোবট কিভাবে কাজ করতেছে বা কিভাবে কাজ করতে পারে। একটি রোবটের তৈরিতে বা একটি রোবট ভিতরে অনেকগুলো উপাদান থাকে। যে একটা রোবট আমি তৈরি করতেছি, এটাতে আমার অনেকগুলো উপাদান থাকতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু উপাদান নিয়ে আমরা আলোচনা করব। যেমন একে, যে প্রসেসর, ঠিক আছে। রোবটের সর্বপ্রথম যে বিষয়টা, আমি যে রোবট, এটা প্রসেসর জিনিসটা কি আমাকে এটা বুঝতে হবে। যে রোবট ওসে যায় যে কথা বলে বা সকল কাজ করতেছে, এটার ভিতরে 5টা উল্লেখযোগ্য উপাদান মাস্ট থাকতে হবে, না থাকলে সে কিন্তু রোবট হতে পারবে না বা রোবটের মতো সে কাজ করতে পারবে না। এক হলো আমার যে প্রসেসর, 2 পাওয়ার সিস্টেম, 3 অ্যাকচুয়েটর, 4 সেন্সর, 5 ম্যানিপুলেশন। এখন আমি আলোচনা করব যে আমার যে প্রসেসরটা কি। আমি যে তোমার সাথে কথা বলতেছি বা তোমরা যে কথা শুনতেছ, এগুলো আমাদের মস্তিষ্কে কাজ করতেছে, মস্তিষ্ক থেকে আসতেছে, তখন আমি মুখ দিয়ে বলতেছি। ঠিক সেরকম ভাবে রোবটেরও মস্তিষ্ক হলো প্রসেসর। এই প্রসেসরটা হলো রোবটের মস্তিষ্ক। এখন এই প্রসেসর কিভাবে কাজ করে বা প্রসেসর বলতে আমরা যে কি বুঝবো? একটি রোবট তৈরির মূল উপাদান হলো প্রসেসর। প্রসেসর হলো এমন একটি যান্ত্রিক ব্যবস্থা, তাহলে একটি রোবটের মূল উপাদান হলো প্রসেসর। আর এই প্রসেসরটা হলো এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যেখানে একটি রোবটকে নিয়ন্ত্রণ করার জন্য এর সমস্ত নির্দেশিকা কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে সংরক্ষণ করে রাখা হয়। তাহলে হচ্ছে একটা রোবটকে আমাকে নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এই প্রসেসরে সেটা রাখা হয়, ঠিক আছে। তাহলে এগুলো আমার প্রসেসর। প্রসেসর হলো আমাদের মস্তিষ্কের মতো, যেখানে সমস্ত বুদ্ধিমত্তা সঞ্চিত থাকে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। তাহলে প্রসেসর হলো আমাদের কিসের মতো? মস্তিষ্কের মতো, রোবটের। তাহলে রোবটের মস্তিষ্ক কি? হলো প্রসেসর। তাহলে আমরা বুঝলাম যে প্রসেসরটা কি বা প্রসেসর কেমন কাজ করে। এই প্রসেসর হচ্ছে কি? কম্পিউটার একটা নিয়ন্ত্রিত প্রোগ্রামের সাহায্যে প্রসেসরকে দেওয়া হয়, সেটা রোবটকে। তখন রোবট এই প্রসেসরের মাধ্যমে সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারে। 2 আলোচনা করবো আমরা যে পাওয়ার সিস্টেম বা পাওয়ার ইউনিট, যেটা আমরা বলি যে পাওয়ার সিস্টেম বা পাওয়ার ইউনিট। আমি সিস্টেমটা লিখি যে পাওয়ার সিস্টেম। আমরা যে কথা বলতেছি বা কোনো কাজ করতেছি, এতে আমাদের শক্তির প্রয়োজন হয়। সেম রোবটেরও শক্তির প্রয়োজন আছে, তাই না? রোবট যে হাঁটা চলা করছে, এর শক্তির প্রয়োজন আছে, কাজ করবে, তার একটা শক্তির প্রয়োজন আছে। তার শক্তিটা হলো কি? সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম। এখন এই পাওয়ার সিস্টেমটা হলো ধরে নিই আমরা যে ব্যাটারি, ঠিক আছে। বাংলাতে আমরা ধরে নিই যে ব্যাটারি হলো রোবটের পাওয়ার সিস্টেম বা পাওয়ার ইউনিট, ঠিক আছে। তাহলে রোবটের পাওয়ার সিস্টেম বা পাওয়ার ইউনিট। একটি রোবটকে সচল রাখার জন্য সর্বদা
ইলেকট্রিক পাওয়ার প্রদান করে রাখতে হয়। তাহলে আমি যদি একটা রোবটকে সচল রাখতে হয়, যে রোবট আমার কাজ করবে, তাকে আমরা ইলেকট্রিক যে পাওয়ার সেটা সাপ্লাই করতে হবে কার মাধ্যমে? ব্যাটারির মাধ্যমে। ঠিক আছে, ব্যাটারিতে থাকবে, তখন তাকে আমরা চার্জ দিলাম, তখন ব্যাটারিতে আমরা চার্জটা সংরক্ষণ থাকবে। ওখান থেকে রোবট তার মতো করে তার পাওয়ার সিস্টেমটা, তার ইলেকট্রিক সিস্টেমটা সে ব্যবহার করবে, যার জন্য প্রয়োজন একটি পাওয়ার সিস্টেম যা ব্যাটারি। একটি রোবটকে পাওয়ার প্রদানের জন্য রিচার্জেবল লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়। তাহলে একটা রোবটকে আমি ব্যবহার করার জন্য আমি লিড অ্যাসিড ব্যাটারি আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা, ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় হলো কি পাওয়ার সিস্টেম। তাহলে একে আমরা দেখলাম প্রসেসর, যে রোবটের মস্তিষ্ক, দুই হলো আমার পাওয়ার সিস্টেম মানে ব্যাটারি, আর তিন হলো আমার যে অ্যাকচুয়েটর। এখন এই যে অ্যাকচুয়েটরটা কি, আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করি। অ্যাকচুয়েটর হলো যে আমার অ্যাকচুয়েটর, যা হাত পা নাড়াচাড়া করার জন্য, আমি যে হাত নাড়াচ্ছি, যে পা নাড়াচ্ছি, এটা নাড়াচাড়া করার জন্য রোবটের সেম একটা যন্ত্র, সেটা হলো উপাদান, সেটা হলো কি অ্যাকচুয়েটর। এখন এই অ্যাকচুয়েটরটা কি, যদি অ্যাকচুয়েটর না থাকে কিন্তু রোবট তার হাত পা নাড়াচাড়া করতে পারবে না। অ্যাকচুয়েটর হলো বৈদ্যুতিক মোটরের সাহায্যে তৈরি করতে এক ধরনের বিশেষ যান্ত্রিক ব্যবস্থা। এই অ্যাকচুয়েটরটা হচ্ছে যে কি বৈদ্যুতিক ইসের মাধ্যমে তৈরি একটা মোটর দিয়ে একটা ব্যবস্থা করা হয়, যে সেটা হলো আমার অ্যাকচুয়েটর, যা রোবটের হাত পা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের জন্য ব্যবহৃত হয়। অ্যাকচুয়েটর হলো আমাদের হাত পা পেশির মতো, যা আমাদের নাড়াচাড়ায় ব্যবহৃত করে। যেমন আমি যে হাতে নাড়াচ্ছি, হাত উপরের দিকে নিচ্ছি, আমার এই যে এখানে যে পেশি, সেম রোবট যে তার হাত পা সকল কিছু নাড়াচাড়া করার জন্য তাকে অ্যাকচুয়েটরের মাধ্যমে তা নাড়াচাড়া করানো হয়। তাহলে আমরা একটা দেখলাম যে প্রসেসর হলো রোবটের মস্তিষ্ক, আর পাওয়ার সিস্টেম হলো রোবটকে যে শক্তি প্রদান করে, যে সে সচল থাকার জন্য। আর তিন হলো আমার অ্যাকচুয়েটর, যেন রোবট তার হাত পা নাড়াচাড়া করতে পারে, এই জন্য অ্যাকচুয়েটর ইউজ করা হয়। ঠিক আছে, তিন হলো আমাদের যে সেন্সর, চার সেন্সর, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেন্সর। এখন এই সেন্সরটা কি? সেন্সর যেমন মানুষ কোনো কিছু যদি সে পেয়ে থাকে, সেটা যদি তার জন্য অ্যাচিভ হয়, সে কি করে, যে হাসে, সে আনন্দ পায়, এবং তাকে কষ্ট দিলে সে দুঃখ পায়। এই যে একটা অনুভূতি, এই অনুভূতি প্রকাশ করি আমরা। ঠিক আছে, যে আমরা একটা অনুভূতি ফিল করি, যে একটা সেম রোবটের জন্য এই সেন্সরটা হলো একটা অনুভূতি। রোবটের জন্য সেন্সর হলো অনুভূতি। রোবটের কি সুখ দুঃখ আছে? হ্যাঁ, রোবটের সেম এরকম, রোবট বুঝতে পারে যে আসলে তার অনুভূতিটা কি বা কেমন। ঠিক আছে, সেন্সর রোবটের বিশেষ একটি উপাদান, যার সাহায্যে রোবট মানুষের মতো অনুভূতি সৃষ্টি করা হয়। তার সেন্সরটা হলো রোবটের একটি বিশেষ একটা উপাদান, যেটা মানুষের মতো তার অনুভূতি সৃষ্টি করা হয়। এর সাহায্যে রোবট তার আশেপাশে অবস্থান করা যে কোনো বস্তু সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে পারে। এই সেন্সরের মাধ্যমে তার আশেপাশের যে কোনো বস্তুর অবস্থান সে নিশ্চিত করতে পারে, এটা চিহ্নিত করতে পারে। ঠিক আছে, এসব তথ্য একটি রোবটের আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে। তাছাড়া সেন্সর বা অনুভূতি রোবটের চোখে থাকা ছোট ছোট ক্যামেরাগুলির সাহায্যে তার সামনে থাকা যে কোনো বস্তুর অবস্থান, দূরত্ব, সেটা কি ডানে আছে নাকি বামে আছে, সেটা সে নির্ণয় করতে পারে এই সেন্সরের মাধ্যমে। যখন রোবটের চোখে ছোট ছোট ক্যামেরা দেওয়া হয়, সে এই ক্যামেরাগুলো দিয়ে সে দেখে যে তার সামনে কি আছে, সাইডে কি আছে, সেগুলো ক্যামেরাগুলো কি করেছে, সেন্সরে নিয়ে আসে। সেন্সরের মাধ্যমে সেটা অনুভূতিটা নিয়ে যায় কোথায়, প্রসেসরে। এই প্রসেসর তখন যে সে যে কথা বলে, তাকে যে অনুভূতি সে প্রকাশ করতে পারে। তাহলে এই সেন্সরটা হলো আমার কি, অনুভূতি, রোবটের অনুভূতি। আর এই রোবট হচ্ছে তার যে কোনো বস্তুর সামনে থাকলে তার আকৃতি এবং রং এবং অন্যান্য বাহ্যিক গুণসমূহ নির্ধারণ করতে সাহায্য করে এই আমার সেন্সর। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেন্সর হলো রোবটের অনুভূতি বোঝার জন্য একটা উপাদান। তাহলে রোবটের মস্তিষ্ক হলো
প্রসেসর, আর রোবটকে আমরা পাওয়ার সাপ্লাই, সেটা শক্তি পায়, সেটা হাঁটাচলা কথাবার্তা বলতে পারে, সেটার জন্য আমাদের হলো কি পাওয়ার সিস্টেম বা ব্যাটারি। আর অ্যাকচুয়েটর হলো রোবট যখন হাত পা নাড়াচাড়া করতে পারে, এই জন্য একটা হচ্ছে বৈদ্যুতিক একটা মোটর সাহায্যে অ্যাকচুয়েটর একটা তার উপাদান। আর সেন্সর হলো সে রোবটের অনুভূতি বোঝার জন্য একটা উপাদান। শেষ হচ্ছে যে আমার যে ম্যানিপুলেশন, যে ম্যানিপুলেশনটা কি, ম্যানিপুলেশন এই হলো ম্যানিপুলেশন। ঠিক আছে, এখন ম্যানিপুলেশনটা কি? ম্যানিপুলেশন হলো রোবটের অবস্থান পরিবর্তন করার ক্ষমতা, যার সাথে রোবট তার হাতের আঙ্গুলের দ্বারা যে কোনো বস্তু সে ধরতে পারে, তুলতে পারে, উঠাতে পারে। এই ম্যানিপুলেশন উপাদান দ্বারা রোবট তার যে কোনো কাজ সে করতে পারে, ধরতে পারে, স্থানান্তর করতে পারে, তেমনি তার পায়ের দ্বারা সামনে পিছনে বা ডানে বামে চলাচল করতে পারে এই ম্যানিপুলেশন দ্বারা। তাহলে এই ম্যানিপুলেশন দ্বারা হচ্ছে কি রোবট তার যে কোনো বস্তু সে ধরতে পারে, উপরে তুলতে পারে, সে ডানে বামে এবং সামনে পিছনে সে আসতে পারে। এটা হলো কি ম্যানিপুলেশন উপাদানের মাধ্যমে। তাহলে আমরা আগে বুঝলাম যে প্রসেসর, সেটা হচ্ছে তার মস্তিষ্ক, সে যে কোনো কিছু মস্তিষ্কে আনে, সেখান থেকে একটা ডিসিশন দেয়, সে তো মুখ দিয়ে কথা বলতে পারে। দুই হলো আমার পাওয়ার সিস্টেম, এটা হচ্ছে তার চালিকা শক্তি। অ্যাকচুয়েটর, সেটা দিয়ে সে হাত পা নাড়াচাড়া করতে পারে। ঠিক আছে, এবং সেখানে সেন্সর মধ্যে সে তার অনুভূতিটা সে বুঝতে পারে। আর ম্যানিপুলেশন হচ্ছে কি সে ডানে বামে যেতে পারে। তখন এখন আমরা বুঝতে পারলাম যে রোবটের যে উপাদানগুলো, এই উপাদানগুলো যদি না থাকে তাহলে রোবট কি করতে পারবে না, একটা রোবট আমি তৈরি করতে পারবো না। যদি আমি এই রোবট যদি এই উপাদানগুলো যদি আমি না দিতে পারি, তাহলে একটা রোবট এর জন্য উল্লেখযোগ্য যে উপাদানগুলো সেগুলো হলো প্রসেসর, পাওয়ার সিস্টেম, অ্যাকচুয়েটর, সেন্সর, ম্যানিপুলেশন। এগুলো হচ্ছে রোবটের একটা গুরুত্বপূর্ণ উপাদানগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে একটা রোবটের গঠন নিয়ে, যে তার গঠন সিস্টেমটা, তার উপাদানগুলো কি কি দিয়ে রোবট তাকে সৃষ্টি করা হয় বা রোবট তৈরি করা হয়। এখন আমরা আলোচনা করব যে এই রোবট বা এই রোবোটিক্স যে সে কোথায় কোথায় ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে রোবটের ব্যবহার সম্পর্কে আমরা জানবো কি রোবটের ব্যবহার। রোবটের ব্যবহার, এই রোবট আমি তৈরি করে কি করব, রোবটের ব্যবহার। ঠিক আছে, এখন আমি যে রোবট কোথায় কোথায় আমি ব্যবহার করব। প্রথমত হচ্ছে আমরা যে রোবট ব্যবহার করছি সেটা বিপজ্জনক কাজে। ঠিক আছে, বিপজ্জনক কাজে। এখন এই বিপজ্জনক কাজগুলো কি? বিপজ্জনক কাজে রোবট ব্যবহার করা হচ্ছে। তাহলে বিপজ্জনক কাজটা কি একটু আমরা জানি যে মানুষের পক্ষে যেসব কাজ অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ, যেমন সমুদ্র তলদেশে যে টানেল নির্মাণ করতে হবে এবং কোনো অনুসন্ধানী কাজ করতে হবে, সেটা সমুদ্রের তলদেশে। এই যে ঝুঁকিপূর্ণ কাজটা, এই যে বিপজ্জনক কাজটা, সেটা আমরা রোবটের মাধ্যমে এখন করতে পারতেছি। ঠিক আছে, অথবা সমুদ্রের নিচে টানেল নির্মাণ, এছাড়া নিউক্লিয়ার শক্তি, যে নিউক্লিয়ার যে আমরা শক্তি কেন্দ্র আছে, সেখানে যে দুর্ঘটনা ঘটতে পারে, সেখানে বিপজ্জনক কাজে আমরা রোবটকে দিয়ে কাজটা করতে পারি। এটা হচ্ছে কি আমার বিপজ্জনক যে কাজ। এবং সূক্ষ্ম কাজগুলা, যেমন মাইক্রো সফটওয়্যারের উপাদান যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারি। মাইক্রো সার্কিটের উপাদান, হুমকরামুখর পরীক্ষার কাজ এবং ইলেকট্রনিক আইসি, প্রিন্টেড সার্কিট বোর্ড ইত্যাদি তৈরির কাজও রোবট ব্যবহৃত হচ্ছে। ছোট কাজগুলা, যা মাইক্রো কাজগুলা, এই ধরনের কাজগুলোতে কিন্তু আমার রোবট ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যে চিকিৎসা ক্ষেত্রে এখন চিকিৎসা ক্ষেত্রে রোবট কি কি কাজগুলো করতে পারে? যেমন চিকিৎসা ক্ষেত্রে রোবট করতে পারে সার্জারি, জীবাণু মুক্তকরণ, ওষুধ বিতরণ ইত্যাদি কাজে রোবট ব্যবহৃত হয়। যেমন আমরা বাংলাদেশেও কিন্তু আমরা একটা রোবট দেখেছি, যে সুপিয়া নামের একটা রোবট আসছিল, সে রেস্টুরেন্টে খাবার সার্ভ করতেছে এবং সবার সাথে কথা বলতেছে। বাংলাদেশে আমরা যখন এই রোবট সুপিয়া আসলো তখন আমরা দেখলাম চিকিৎসা ক্ষেত্রে রোবট সে সার্জারি করতে পারে, জীবাণু মুক্তকরণ করতে পারে। আসলে সামরিক ক্ষেত্রে রোবট কাজ করতেছে বর্তমানে। সামরিক ক্ষেত্রে যুদ্ধ পরিচালনার জন্য, সামরিক ক্ষেত্রে বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ, বোমা নিষ্ক্রিয়করণ, যুদ্ধক্ষেত্রে এবং অন্যান্য মিলিটারি অপারেশন রোবট ব্যবহৃত হয়। কোনো একটা বোমা আমার নিষ্ক্রিয়করণ করা লাগবে। এখন যদি কোনো মানুষ যায়, সেটা যদি বিস্ফোরণ করে, তাহলে মানুষ ওখানে মারা যাবে। এই জন্য রোবটকে আগে
পাঠানো হয়, যে রোবট দিয়ে বিপজ্জনক কাজগুলো সামরিক ক্ষেত্রে এই কাজগুলো করানো হয় এবং রোবটের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করা চলতেছে, তাদেরকে ওরকম প্রক্রিয়া বা প্রশিক্ষণ মাধ্যমে চলতেছে যে রোবট যে সামরিক কাজে ব্যবহার করার জন্য। শিক্ষা ও বিনোদন, শিক্ষা বিনোদনও আজকাল কিন্তু রোবট ব্যবহার করা হচ্ছে, শিক্ষা ও বিনোদন। এখন শিক্ষা বিনোদনে কি ধরনের কাজ করতেছে, যেমন শারীরিকভাবে অসুস্থ, পঙ্গু বা অটিস্টিক শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা ব্যবস্থায় রোবটের ব্যাপক ব্যবহার রয়েছে। যেসব শিক্ষার্থীরা শারীরিকভাবে অসুস্থ, পঙ্গু, অটিস্টিক, ঠিক আছে, এসব এদের জন্য শিক্ষা বিনোদনের জন্য রোবট ব্যবহার করা হচ্ছে রোবটের মাধ্যমে। শিশুদের চিত্ত বিনোদনের ক্ষেত্রে খেলনা রোবট এবং মিডিয়া আর্টের ক্ষেত্রেও রোবট ব্যবহৃত হয়। ছোট ছোট শিশুদের জন্য অনেকগুলো খেলনা রোবট আছে, তারা বাচ্চাদের সাথে কি করে খেলাধুলা করে। আমরা বুঝতে পারলাম যে চিকিৎসা ও বিনোদনে রোবট ব্যবহৃত হচ্ছে। নিরাপত্তা পর্যবেক্ষণ ক্ষেত্রে রোবট ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তা ও পর্যবেক্ষণ, নিরাপত্তা ও পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ। এখন নিরাপত্তা পর্যবেক্ষণ কাজে আমার রোবট ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার জন্য, অন্ধকার কোনো আগন্তুককে পর্যবেক্ষণ করার জন্য, দুষ্কৃতকারী কিংবা বিপজ্জনক আসামিকে ধরা, এসব কাজে পুলিশকে সহায়তা করছে যে রোবটগুলা সহায়তা করে। যে এখন আমরা বুঝতে পারলাম যে নিরাপত্তা পর্যবেক্ষণ কাজে বর্তমানে আমাদের রোবট ব্যবহৃত হচ্ছে। মহাকাশ গবেষণায় রোবট ব্যবহার করা হচ্ছে। মহাকাশ গবেষণায়, মহাকাশ গবেষণায়, তাহলে মহাকাশ গবেষণায় আমার রোবট ব্যবহার করা হচ্ছে। কেমন, কি ধরনের মহাকাশ? মহাকাশ কিংবা অন্য গ্রহ উপগ্রহ সম্পর্কিত নানাবিধ তথ্য অনুসন্ধান ও বৈজ্ঞানিক কার্যক্রম পরিবর্তনের জন্য মহাকাশ যান প্রেরণ করার সময় ব্যবহার করে রোবট ব্যবহার করা হচ্ছে এখন বর্তমানে। যে মহাকাশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুসন্ধানী কাজে রোবট ব্যবহার করা হয়, রোবটকে পাঠানো হয় বিভিন্ন কাজে। যে ঘরোয়া যে কোনো কাজ করার জন্য আমরা রোবট ব্যবহার করতে পারি। আমরা ঘরোয়া কাজ মানে ঘরের কাজ করার জন্য, যেমন আমি বললাম যে ঘরোয়া কাজ, বললাম যে রবার্ট সুপিয়ার কথা, যখন সে বাংলাদেশে আসছিল রেস্টুরেন্টে কাজ করতো। রবার্ট সুপিয়া রেস্টুরেন্টের সবাইকে সে খাবার সার্ভ করতেছে। এই যে ঘরোয়া কাজগুলা যে কোনো ধরনের কাজ হতে পারে, যে রান্না করা, খাবার দাবার পরিবেশন করা, ঘর মুছা, যে কোনো ধরনের কাজে রোবট আজকাল বর্তমানে ব্যবহার করা হচ্ছে। দৈনন্দিন ঘরোয়া কাজ, গৃহকর্মী হিসেবে নিত্যনৈতিক কাজ জাতি সম্পূর্ণের জন্য রোবট ব্যবহার করা হয়ে থাকে। ভবিষ্যতে রোবটের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা আরো ব্যাপকভাবে সম্পৃক্ত করে রোবটকে অনেক নতুন নতুন কাজে ব্যবহার করা যায়। তাহলে আমরা যে আজকে এই ক্লাস আমরা বুঝতে পারলাম যে রোবট কি এবং রোবোটিক্স কি। তাহলে আমরা বুঝলাম যে রোবট হলো ঠিক মানুষের মতোই কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া হয় তাকে, সে একটা যন্ত্র। আর যে শাখায় বিজ্ঞানের যে শাখা বা প্রযুক্তির যে শাখায় যে রোবট নিয়ে কাজ করে তাকে রোবোটিক্স বলে। আর রোবটের যে গুরুত্বপূর্ণ ফার্স্ট উপাদান সেটা হলো আমার প্রসেসর, পাওয়ার সিস্টেম, অ্যাকচুয়েটর, সেন্সর এবং যে ম্যানিপুলেশন, ঠিক আছে, ম্যানিপুলেশন যেটা সেটা আমরা বুঝলাম যে উপাদানগুলা। এমনকি আমরা রোবটের ব্যবহারগুলো সম্পর্কে জানলাম। ক্রমান্বয়ে আমি তোমাদের জন্য যে পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসবো। যারা মনে করতেছো যে আইসিটি তোমাদের কাছে কঠিন এবং আইসিটি অনেকে ভয় পায় যে ক্লাসগুলো, আমি তোমাদের জন্য সুন্দর করে ক্লাসগুলো সাজিয়ে ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করবো। আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম।